আমাগো কাজিরহাট বাজার, যার আছে হাজার ইতিহাস, ঐতিহ্য এবং ব্যাপক পরিচিতি। আমি এখন দাঁড়িয়ে আছি কাজিরহাট বাজারের একটি ব্রিজের উপরে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শরীয়তপুর জেলার বড় বাজারগুলির মধ্যে অন্যতম একটি বড় বাজার কাজিরহাট। কাজিরহাট বাজারটি আজ থেকে প্রায় 45-46 বছর আগে খালেক কাজী নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন। বাজারটি কীর্তিনশা নদীর তীরে অবস্থিত। এই বাজারটি কীর্তিনশা নদীর পারে অবস্থিত হবার কারণে এটি হয়ে উঠেছে শরীয়তপুর জেলার মধ্যে সবচাইতে বড় বন্দর বাজার। আমাদের এই বাজার দক্ষিণবঙ্গের মধ্যে সবচাইতে বড় বাজার। শুধু শরীয়তপুর জেলা নয়, এই বাজারটি দক্ষিণবঙ্গের মধ্যে বড় বাজারগুলির মধ্যে অন্যতম একটি। দক্ষিণবঙ্গের মধ্যে বেশ খ্যাতি রয়েছে এই বাজারের মশলা বেচাকেনি নিয়ে। এটাই হচ্ছে কাজিরহাটের সেই মশলার হাট, যেখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মশলার হাট বসে। স্থানীয় কৃষক এবং বিভিন্ন জেলার কৃষকরা এখানে তাদের উৎপাদন করা পণ্যগুলি এনে বিক্রি করে। প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই বাজারে হাট বসে, আর এই হাটের দিন কোটি কোটি টাকার মশলা বেচাকিনি করা হয়। শুধু শরীয়তপুর জেলা নয়, আশেপাশে থাকা অনেক জেলা থেকে মানুষ এখানে আসে মশলা বেচাকিনি করার জন্য। মশলার পাশাপাশি কাজিরহাট বাজার কাঠের জন্য বেশ বিখ্যাত। আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের কাঠ কিনতে পারবেন। আমাদের কাজিরহাটে আপনি যদি আসেন, বিদেশি কাঠ হতে শুরু করে দেশীয় যাবতীয় কাঠ, সকল ধরনের কাঠ পাবেন আমাদের এই কাজিরহাটে। এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী কাজিরহাটের কাঠপট্টি, যেখানে শত শত কাঠের দোকান রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় সকল ধরনের কাঠ কিনে নিতে পারবেন। মশলা এবং কাঠের জন্য যেমন এই বাজারটি বিখ্যাত, ঠিক তেমনি মাছ, মাংস, স্থানীয় কৃষকদের হাতে উৎপাদন করা সবজি এবং খাঁটি গরুর দুধের জন্য বিখ্যাত এই কাজিরহাট। এই বাজারে যত দুধ আসে অরিজিনাল খাঁটি গায়ের দুধ, কোনো ভেজাল নেই। আমি এখন দাঁড়িয়ে আছি কাজিরহাটের মাছ বাজারে, যেখানে প্রতিদিন শত শত মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী মাছ কিনে নিয়ে যায়, এবং স্থানীয় যে সমস্ত মানুষ নদী নালা খালবিল থেকে মাছ ধরে, তারাও এই বাজারে এসে মাছ বিক্রি করে। কাজিরহাটে এখনো বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়, যেগুলি এখন আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্ত হবার পথে। কিন্তু আপনি কাজিরহাটে আসলে সমস্ত কিছুই পেয়ে যাবেন। আপনি যদি কাজিরহাটের ফলপট্টিতে আসেন, তাহলে আপনার প্রয়োজনীয় সকল ধরনের ফল এখানে পাবেন। এটা হচ্ছে কাজিরহাটের ফলপট্টি। পুরো কাজিরহাট বাজারে আপনাকে ফল কিনতে হলে এখানেই আসতে হবে, এবং আপনার প্রয়োজনীয় যে কোনো ফল আপনি এইখানে পেয়ে যাবেন। কাজিরহাট বাজার নিয়ে যদি এভাবে বলতে থাকি, তাহলে হয়তো আজকে সারা দিনেও বলে শেষ করতে পারবো না। কাজিরহাট বাজারে এত পরিমাণে গলি আছে, যেই গলির সংখ্যা এখানকার স্থানীয় ব্যবসায়ীরাও সঠিকভাবে বলতে পারে না। সুতরাং আমি যদি এক কথায় বলি, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু প্রয়োজন, এই সমস্ত কিছুই কাজিরহাট বাজারে পাবেন। বর্তমানে কাজিরহাটের গলার কাটা হয়ে আছে শরীয়তপুর থেকে ঢাকাগামী বাসগুলি, কারণ কাজিরহাটের পাশে নতুন নির্মাণ করা ব্রিজ কাজ এখনো সম্পূর্ণ করা হয় নাই। আর সেই কারণে কাজিরহাটে থাকা ছোট্ট ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে শরীয়তপুর থেকে ঢাকাগামী বাসগুলি চলাচল করে, আর সেজন্য প্রতিদিন কাজিরহাটে লম্বা যানজটের সৃষ্টি হয়, যার কারণে কাজিরহাটে আসা ক্রেতা এবং বিক্রেতাদের নানান ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। তো শরীয়তপুরবাসী, আমি আরো আগে কাজিরহাট বাজার নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম কাজিরহাট বাজারের প্রতিষ্ঠাতা মোস্তফা কাজী। আসলে এই তথ্যটা আমার ভুল ছিল। কাজিরহাট বাজারের প্রতিষ্ঠাতা মোস্তফা কাজীর বাবা খালেক কাজী। সেজন্যই এই ভিডিওটা আবারও নতুন করে তৈরি করলাম। বর্তমানে মোস্তফা কাজী হচ্ছেন এই বাজারের সভাপতি। আর আপনাদের যদি শরীয়তপুরের এই বাজারটা ভালো লাগে, তাহলে বেশির চেয়ে বেশি শেয়ার করে এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন।